দিয়েছেন না? আমরা প্রায় 2টি সপ্তাহ পর আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। তো ঈশ্বরের গৌরব প্রশংসা করি। তো আমি অনুরোধ করব আপনাদের ভিতরে একজন প্রার্থনা করবেন, ঠিক আছে? তারপর আমরা একটু আলোচনা করবো, স্বাস্থ্য বিষয়ক বার্তা দেবো, ঠিক আছে? কে প্রার্থনা করবেন? করেন আপনি প্রার্থনা, ঠিক আছে? আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে স্বর্গবাসিনী পিতা ঈশ্বর, আজকে সারাটা দিন তুমি অনেক সুন্দরভাবে রেখেছিলে পিতা। এই দিনের অর্ধেক পর্যন্ত প্রভু তুমি আমাদের সকলকে সুস্থ শরীরে রেখেছো। আহার বস্ত্র দিয়ে তুমি প্রতিপালন করেছো প্রভু। একে অন্যের পাশে দাঁড়ানোর সাহায্য তুমি করেছো পিতা। তাই সব কিছু মিলে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহান আমি ধন্যবাদ করি প্রভু। প্রভু বাকি সময়টা তোমার হাতে সমর্পণ করে তোমার ইচ্ছা মতো তুমি আমাদের পরিচালনা করো, আমাদের ইচ্ছা মতো যেন কিছু না হয় প্রভু। প্রভু গো, এই দিন গত পর আবার যে একটা সুন্দর তুমি রাত দিয়েছো প্রভু, সকলকে নিদ্রায় যাওয়ার জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি আমাদের প্রত্যেকের মনকে সচেতন করো, সকলের সাথে মিলেমিশে থাকার শক্তি দাও, পরনিন্দা পরচর্চা থেকে দূরে রাখো প্রভু। আমরা যেন আমাদের হৃদয় মন দিয়ে প্রভু সবসময় তোমাকে চিনে রাখতে পারি। চলার পথে প্রভু তোমার সেই সুন্দর সুন্দর বাক্য যে পাস্টার ভাইরা আমাদের দিয়েছে প্রভু, সেইগুলো পড়ে আমরা যেন উপস্থাপন করতে পারি প্রভু। একে অন্যের কাছে যেন আমরা ছড়াই দিতে পারি প্রভু। স্বয়ং যীশু খ্রিস্ট সত্য যে সেই ঈশ্বর আমাদের মধ্যে এসেছিলেন, আমরা যেন এটা সত্য খ্রিস্টান হিসাবে আমরা মেনে নিতে পারি পিতা। তুমি আমাদের সেরকম শক্তি দাও প্রভু। প্রভু সকলকে আশীর্বাদ করো, বিপদের হাত হতে রক্ষা করো প্রভু। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। তো গত সপ্তাহে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? আদি পুস্তক 1 অধ্যায় কত পদ? 28 29 পদ না? সেই আজকে একটু তারপর একটু আবার একটু আপনাদের স্মরণ করে দেই, ঠিক আছে? আদি পুস্তক 1 অধ্যায় 29 পদ পাঠ করি। ঈশ্বর আরো কহিলেন, দেখো আমি সমস্ত ভূতলস্থ স্থিত যাবতীয় বীজ উৎপাদক ঔষধি ও যাবতীয় সবজি ফলদায়ী বৃক্ষ তোমাকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। ইহাই প্রভুর মঙ্গলময় বাণী, প্রভুর বাক্যে জয় হোক, আমেন। তো আপনারা হয়তো পেছনে অনেকে খেয়াল করছেন, আমি স্বাস্থ্য সচেতনমূলক একটা বার্তার একটা ব্যানার নিয়ে এসেছি, আমি এটা সামনে নিয়ে এসেছি। ওখানেই থাক, ওনারা ঘুরে বসো, হ্যাঁ ওখানেই থাক, সামনে দেখে সমস্যা নেই। এই যে। বাবু তুমি না, ও তো আপনি মনে হয় একটু হেল্প করতে পারবেন? হ্যাঁ আসেন, তাহলে ভালো হবে। এখানে একটু ধরে থাকুন তাহলে। এখানে এখানে একটা দিকে ধরে রাখুন, ঠিক আছে? গুড। হ্যাঁ এখন সো এখানে আমরা এই বিষয় নিয়ে গত 2 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? এখানে লেখা আছে কি স্বাস্থ্য সচেতন বার্তা। আমরা এখানে কে সুস্বাস্থ্য জীবনের অধিকারী হতে চাই? কে কে? সবাই। তাহলে দেখেন আমি একটা বাইবেলের পথ পাঠ করছি, সেখানে কি বলা আছে আমাদের কি কি খাবার হবে? ফল ফলাদি, সবজি, নাট, বাদাম, এগুলো, তাই তো বলা আছে। আর এইখানে সেই সুন্দর একটা স্বাস্থ্য সচেতনমূলক একটা বাক্য দেওয়া আছে। এটা কি জেনে রাখা খারাপ না ভালো? হ্যাঁ, যদি আপনি সুস্থ থাকতে পারেন, আপনার পরিবার সুস্থ থাকবে। আপনার পরিবার সুস্থ থাকলে আপনি বাচ্চাদের জন্য কাজ করতে পারবেন, রান্না বাড়া করতে পারবেন, পারবেন না? তো এখানে লেখা আছে কি নিউ স্টার্ট। নিউ হচ্ছে যে এনে হচ্ছে যে নিউট্রিশন, নিউট্রিশনের বাংলাটা যেটাকে আছে পুষ্টি। হ্যাঁ, এন নিউট্রিশন, তারপরে ইতে এক্সারসাইজ। ডাক্তারের কাছে গেলে পরে আমাদের কি বলে? ব্যায়াম করতে বলে, বলে না? কেন? যেন আমাদের শরীর ফিট থাকে। আর ফিট যত থাকবে তত আমাদের জন্য ভালো, আমরা সঠিক সুন্দরভাবে কি করতে পারবো? কাজ করতে পারবো। তারপরে যে ডাব্লুতে কি আছে? ওয়াটার, পানি। আমাদের যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। দৈনিক কত লিটার পানি পান করতে হবে? হ্যাঁ, 3 থেকে 4 লিটার। আপনি যদি 3 লিটার বা 3 লিটার পান করেন, গরমের সময় একটু বেশি করলে ঠিক আছে। তো 4 লিটার পানি যদি করেন 3 লিটার, তাহলে যথেষ্ট। আসেন, নমস্কার, বসেন। যাক, যে কয়জন আসছে আমরা শুরু করে দিয়েছি। তো
আমরা যেটা গত সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই আলোচনাটাই আজকে একটু রিভাইজ করতেছি এবং এখানে সুন্দর ছবি আকারে দেওয়া আছে। তো আমরা দেখি পানি সঠিক পরিমাণে আমাদেরকে সেবন করতে হবে, পান করতে হবে। আর সঠিক পরিমাণে যদি পানি পান না করি, প্রচুর পরিমাণে পানি পান করলে কি আমরা বেঁচে থাকতে পারবো? তাহলে একটা শিশু বা একটা মানুষ যখন জলে পড়ে সে কি বেঁচে থাকতে পারে? সে তো প্রচুর পানি পান করে, প্রচুর পানি পান করে না? কিন্তু তার মানে কি নির্দিষ্ট পরিমাণ পানি সেবন করতে হবে। আমাদের শরীরে কত অংশ পানি, কত ভাগ? এই তো এখানে আছে, কত ভাগ? 70 ভাগ। এটা কি আমরা আগে জানতাম? আমি সেদিনও বলেছি, তাই তো? আমাদের শরীরে 70 ভাগ জল। তাহলে এখন 70 ভাগের জায়গায় যদি আমরা 80 ভাগ, 90 ভাগ, 100 ভাগ জল করে ফেলাই, তাহলে আমাদের শরীর ঠিক থাকবে? তার মানে আমাদেরকে টাইম টু টাইম পরিমাণ মতো পানি পান করতে হবে। এটা নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে, আলোচনা আছে, আস্তে আস্তে আপনাদের বলবো। আপনারা যদি চান আমি 1 সপ্তাহ পর পর এরকম আসবো, এরকম টাইমে, বা যদি বলেন আর একটু লেটে, তাতেও। কিন্তু আপনাদের চাইতে হবে, আপনাদের বলতে হবে না আমরা এই স্বাস্থ্য সচেতনমূলক বার্তা শুনতে চাই। যদি আপনারা শুনতে চান, তাহলে আপনারা কি শুনতে চান? মাসে একবার বা মাসে 2 বার, কতদিন চান? ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ, মাসে কয়বার? 2 বার। তার মানে এই যে সপ্তাহ আছে, আগামী সপ্তাহ আসবে না, পরের সপ্তাহ, এই তো এরকম টাইমে নাকি না একটু পরে? এই টাইমে? আচ্ছা, তাহলে আমি এই টাইমে এই টাইমে আসবো। যে কয়জন আছেন এই কয়জন, সবাই তো আমরা সবসময় পাবো না, কাজ থাকে, অসুস্থ বিরত থাকে, বিভিন্ন প্রবলেম থাকে। তারপরে আমরা যেখানে আসছিলাম সূর্যের আলো আমাদের জীবনে কি বেঁচে থাকার জন্য, গাছপালা সূর্যের আলো ছাড়া হয়? আমরা কি করি, ফুল গাছ বাসায় ভিতরে থাকলে পরে একটু রোদে দেই, কেন? যাতে ওইটাই খাবার প্রস্তুত করতে পারে, এটা সুন্দর হতে পারে। জমিতে আপনারা যদি বাগানে যদি লাগান, গাছের নিচে যদি লাগান, সেটাকে গাছ হয়? হয় না। মানে সূর্যের দরকার আছে। আমরা ছোটবেলায় শুনতাম যে সকালবেলা যদি যে রোদটা ওঠে, এই রোদটা যদি নেই, নমস্কার নমস্কার, আসেন প্লিজ। হ্যাঁ, আমরা বাইরে দাঁড়াই থাকি শীতকালে ভিটামিন ডি নেওয়ার জন্য, ঠিক না? এটা তো সত্য হবেই, কেন হবে না? ঠিক না? এটা তো মিথ্যা কিছু এখানে নাই, ঠিক না? তারপরে আছে কি মিতব্যয়ী, হ্যাঁ, টেম্পারেন্স মানে হচ্ছে মিতব্যয়ী, আত্মসংযমী, ঠিক আছে? আমি আজকে অনেক সুষম খাবার পাইলাম, মাছ মাংস পাইলাম, বিয়ে বাড়িতে গেলাম, আমি যদি 2 প্লেট গরুর মাংস খাই, হবে? কি করতে হবে? দেখবেন পালা প্রয়োজন দিয়ে দিচ্ছে, একটা ব্যালেন্স রাখতে হবে খাবারের। আমরা যেমন ব্যয় করি, একটা ব্যালেন্স থাকে না? আমি যে আনলিমিট খরচ করে থাকি, আমি কি ওই আমার সংসারে যে ওইগুলো কি করতে পারবো, পরিপূর্ণ করতে পারবো সবকিছু? আমাদের একটা ব্যালেন্স থাকতে হবে না? সমস্ত কিছুতে কিন্তু কি করতে হবে, একটা আত্মসংযমী হইতে হবে। আজকে আমি মনে করি একটা জামা দরকার, আমি 10টা জামা কিনি, হবে? টাকা শেষে এগুলো আমি খাবো কি? আমার বাচ্চাদেরকে দেবো কি? আমার বউ বাচ্চারা কি খাওয়াবো, পারবো? তার মানে সেখানেও কি করতে হবে, আমাদের আত্মসংযমী হইতে হবে, ঠিক আছে? তার মানে মিতব্যয়ী বা সংযম। তারপরে হচ্ছে কি ফ্রেশ এয়ার। আমরা যে দেখি না বিভিন্ন জায়গায় যে সকাল বিকালে হাঁটতে যায়, একটু বাতাস না, স্কুলে যারা ছোট ছিলাম, ছোট বয়সে বা এখনো দেখুন স্কুলে, ওরা কি করে, দীর্ঘ শ্বাস নিয়ে আবার সারে ব্যায়াম করে। কেন? আমাদের শরীরের জন্য, শরীরকে সতেজ রাখার জন্য আমাদের কি ফ্রেশ বাতাসের দরকার আছে, অক্সিজেন। অক্সিজেন ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে? সম্ভব? সম্ভব না। তারপরে আছে কি বিশ্রাম। যথেষ্ট পরিমাণ আমাদের কি করতে হবে, বিশ্রাম নিতে হবে সঠিক সময়। এখন আমরা জানি যে আমরা যখন বিশ্রাম করি, ঘুমাই, আমাদের ঘুমের সময় কিন্তু একটা হ্যাপি হরমোন তৈরি করে, প্রডিউস করে, হ্যাপি হরমোন তৈরি করে। এখন সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, সেই টাইমটা যদি আমরা না ঘুমাই, তাহলে কিন্তু ওই হ্যাপি হরমোনটা তৈরি হবে না। দেখবেন আপনি যদি আপনার সুন্দরভাবে ঘুম হয়, সকালবেলা কেউ একটু মেজাজ করা করে একটা কথা বলে, আপনি ঠান্ডা থাকবেন, থাকবেন না? যদি আপনার ঘুম ভালো হয়, মাথা যদি ঠিক থাকে। কিন্তু যদি আপনার কোনো মতে ঘুমটা ভালো না হয়, আপনার বাচ্চা এসে বলে মা ক্ষুধা লাগছে, বা কোনো একটা ভালো একটা খারাপ কোনো কথা বললো না, আপনি খিটখিটে মেজাজ হয়ে যাবেন না? এই যে একটা হরমোন প্রডিউস আমাদের শরীরে, সেই হরমোনটা সঠিকভাবে প্রডিউস হইতে পারে না, এর জন্য একটা বাধা হচ্ছে, বিঘ্ন ঘটছে। তার মানে আমাদের কি করতে হবে, নির্দিষ্ট সঠিক ঘুমের সময় কত ঘন্টা আমরা জানি? একটা বয়স্ক প্রাপ্তদের জন্য, শিশুদের ক্ষেত্রে, বয়স্কদের জন্য 6 ঘন্টা, শিশুদের ক্ষেত্রে কত ঘন্টা? 8 ঘন্টা। তো আমরা যদি শিশুদের সঠিক সময় যদি ঘুম না করাই, ঘুম থেকে না উঠি, তাহলে কি হবে, আমাদের শরীরে অনেক রোগে বাসা তৈরি করবে, অনেক প্রবলেম হবে। কেউ দেখবেন কোমর ব্যথা, কেউ দেখবেন ডায়াবেটিস, কেউ ফুসফুস, লাংস, বিভিন্ন 40 বছরের মধ্যে তাদের
ক ঘন্টা 6 ঘন্টা নরমালি। ওটা তো হচ্ছে বয়স মানে 40 বছর পার হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেই মানুষটার জন্য ক ঘন্টা ঘুমানো দরকার? সবার জন্য 6 ঘন্টা। হ্যাঁ, আর আপনার যদি যারা বয়স বেশি হয়ে যায় তারা তো ঘুমাইতে পারে না, 4 ঘন্টা 3 ঘন্টা বা 6 এরকম, এই কারণে অনেকে তো রাতে ঘুমাইতে পারে না। তো এনিওয়ে মানে নর্মাল যেটা 6 থেকে 7 ঘন্টা ঘুম, এটা সবার জন্য। আর শিশুদের ক্ষেত্রে একটু বেশি, 8 থেকে 9 ঘন্টা। তো এনিওয়ে তার মানে আমরা কয়টার সময় ঘুমাইতে দেওয়া আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়, ভালো সময় 10টার থেকে 11টার ভিতরে। যদি আমরা ঘুমাইতে যাই এবং সকাল সকাল ঘুম থেকে উঠি, সেটা আমাদের জন্য খুবই ভালো। তারপরে কি আছে? ট্রাস্ট ইন ডিভাইন পাওয়ার। মানে কি আছে? এটা ঐশ্বরিক শক্তির উপর আস্থা, বা আপনার নিজ নিজ যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপর একটা আস্থা স্থাপন করতে হবে। হ্যাঁ, আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে কি আপনি ভালো থাকতে পারবেন? ধর্মীয় অনুশাসন যদি পালন না করেন, আপনি যদি চুরি ডাকাতি করেন বা যা খুশি তাই করেন, ঠিক আছে, ধর্মীয় যে অনুশাসন এগুলো যদি ইগনোর করেন, তাহলে কি আপনি ভালো থাকতে পারবেন? হ্যাঁ, পারবেন কখনো? অবশ্যই না। তো আমাদের কি করতে হবে? ট্রাস্ট ইন ডিভাইন পাওয়ার, মানে ঐশ্বরিক শক্তির উপর আমাদের কি করতে হবে? আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আজকে আমি একটা সমস্যার ভিতরে আছি, আমাকে কি করতে হবে? ঈশ্বরের কাছে সেই সমস্যা তুলে ধরবে। তিনি সবকিছু করতে পারেন না, যদি আমরা তার উপর বিশ্বাস করি। কিন্তু যদি আমাদের তার উপর বিশ্বাস না থাকে, তাহলে কি হবে? কোনো মতেই হবে না। তো আসুন, আপনাদের কারো কাছে বাইবেল আছে? কে বাইবেল ভালো পাঠ করতে পারে? কে ভালো বাইবেল পাঠ করতে পারে? তুমি পারবে? কেন? তুমি পাঠ করো, আসো দেখি বাইবেল কি বলে আরো একটু বিষয়। এই যে যেটা মার্ক করা আছে, আপনি এটা একটু পাঠ করেন। গণনা পুস্তক 15 অধ্যায় 37 থেকে পাঠ করেন। নমস্কার। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহ, তাহাদিগকে বলো, তাহারা পুরুষানুক্রমে আপন আপন বস্ত্রের কোণে ঝালর দিও ও সমস্ত ঝালরের নীল সূত্র বদ্ধ করো। তোমাদের জন্য সেই ঝালর থাকিবে, যেন তাহা দেখিয়া তোমরা সদাপ্রভুর সমস্ত আজ্ঞা স্মরণ করিয়া পালন করো, এবং আপনাদের যে হৃদয় চক্ষুর অনুগমনে তোমরা ব্যভিচারী হইয়া থাকো, তদনুগমনে ভ্রমণ না করো, যেন আমার সমস্ত আজ্ঞা স্মরণ করো ও পালন করো, এবং আপন ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র হও। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। আমি তোমাদের ঈশ্বর হইবার জন্য তোমাদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। আমেন। এখানে ঈশ্বর মোশিকে বলছে, কি বলছে? ইসরায়েল সন্তানদের পুরুষের কি থাকবে? বস্ত্রের কোণে ঝালর। ঝালর কোনটা বোঝেন? শুনেছেন এই ওয়ার্ডটা কখনো? হ্যাঁ, কাকা একটু দাঁড়াও তো, হাতটা একটু টান করো। হ্যাঁ, দাঁড়িয়ে হাতটা টানো, ওই হাতাটা খোলো, হাতাটা খোলো, একটা হাতা খুলে যাবে। বস্ত্রের কোণে ঈশ্বর মোশিকে বলছে, এই যে জায়গাটা, যে বর্ডার, এইখানে একটা নীল একটা বর্ডার থাকবে। এখন আমি আবার পাঠ করি আপনাদের জন্য। থ্যাংক ইউ। পরে সদাপ্রভু মোশিকে কইলেন, তুমি ইসরায়েল সন্তানকে কও, তাহাদিকেও বলো, তারা পুরুষানুক্রমে আপন বস্ত্রের কোণে ঝালর দেও। আপন বস্ত্রের কোণে ঝালর দেও। কেন ঝালর দেবে আমরা একটু দেখি। ও কোনস্ত ঝালরের নীল সূত্র বদ্ধ করুক। কি করতে হবে? নীল একটা বর্ডার দিতে হবে। বর্ডার দেয় না, কাপড়ের যে বর্ডার থাকে, কি বর্ডারটা দিতে হবে? কালারটা কি? নীল কালার। হ্যাঁ, এটা কি আমার কথা? আপনি আপনার বাইবেল আছে না বাড়িতে? কার কার বাইবেল আছে? সবাই আছে। তো বাইবেল বাড়িতে গিয়ে আপনি বাইবেলের এই পদটা পড়বেন। গণনা পুস্তক 15 অধ্যায় 37 থেকে 41 পদ, এটা পড়বেন। এটা মনে রাখবেন এই পদটা। যদি মনে না থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এই বাইবেলের পদটা বলে দেবো। এখানে কি আছে? তোমাদের জন্য সেই ঝালর থাকবে, যেন তাহা দেখিয়া তোমরা সদাপ্রভু সমস্ত আজ্ঞা স্মরণ করিয়া পালন করো। কি করতে হবে? সদাপ্রভুর সমস্ত আজ্ঞা স্মরণ করিয়া পালন করতে হবে। কেন ঝালরটা থাকবে? এখন এটা কার্যকরী এই বাইবেলের নিশ্চয় আছে, নাহলে এটা থাকবে কেন? আমরা এবার দেখি, যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, সেইখানে এক মহিলা 12 বছর পর্যন্ত সেই অর্থ তিনি কি করছেন?
সুস্থ হওয়ার জন্য ব্যয় করছেন, তিনি আরো অধিক অসুস্থ হয়েছেন। আমরা এই গল্পটা শুনেছি এক মহিলার কথা, হ্যাঁ, ক্ষুধাগ্রস্ত এক মহিলা শুনেছি। তো সেখানে কি বলা আছে আমি পাঠ করি, দেখেন 20 পদ, মতি 19:20 পদ। আর দেখো 12 বছর অবধি পদর রোগগ্রস্ত একজন স্ত্রী তার পশ্চাৎ দিকে আসিয়া তার বস্ত্রের থোপ স্পর্শ করিল। কোথায় স্পর্শ করছে? থোপ। থোপ কোন জায়গাটা? সেই ঝালর, দেখতেছেন কোন জায়গাটা স্পর্শ করছে? ওই যে সেই ওই ঝালরে কি আছে, নীল রঙে কি আছে, বর্ডারে কি আছে, এটা আজ্ঞা। কি করছে? স্মরণ করিয়া পালন করতে। এই মহিলাটার বিশ্বাস ছিল, আমি যদি যীশু খ্রিস্টের ওই যে থোপ, ওই যে ঝালরে স্পর্শ করি, তাহলে আমি সম্পূর্ণ সুস্থ হব। তার মানে সে কোথায় স্পর্শ করছিল? তার বিশ্বাস ছিল, বিশ্বাসের জন্য সে ওইটা সুস্থ হয়েছে। শুধু বিশ্বাস না করতো তাহলে কি সে আরোগ্য হইতে পারতো, আরোগ্য লাভ করতে পারতো? বুঝতে পারছেন ক্লিয়ার মেসেজটা? গণনা পুস্তকে আছে লেখা যে তোমাদের ইসরায়েল সন্তানদেরকে বলো তারা কাপড়ের কনে কি পুরুষের কি দাও, একটা ঝালর দাও, এবং সেই ঝালরের কি নীল বর্ডার দাও, এবং সেটা কাদের জন্য? ইসরায়েল সন্তানদেরকে। এবং যাজক লেবীয় যারা, আমরা দেখি না আমাদের পাদ্রী পুরোহিত ফাদারদের বিভিন্ন কালার থাকে, এটা মানে আছে। সাদার একটা মানে, লালের একটা মানে, তারপরে ব্লু কালারের একটা মানে, তারপরে পার্পল কালারের একটা মানে, রাজকীয় কালার একটা আছে না? তো দেখেন সে কোথায় স্পর্শ করলো? বস্ত্রের থোপ স্পর্শ করিল, কারণ সে মনে মনে বলিয়েছে তাহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। তো বস্ত্রের বিভিন্ন আরো অনেক জায়গা ছিল, থোপ ছাড়া আরো জায়গা ছিল না, সেইটা তো স্পর্শ করে নাই। কারণ কি? সেইখানে ব্যবস্থা ছিল না, আজ্ঞা ছিল না। কারণ এই যে গণনা পুস্তকে সেখানে লেখা আছে কি, ওইখানে কি আছে 16 অধ্যায়, এখানে কি আছে দেখেন, তোমাদের জন্য সেই ঝালর থাকবে যেন তাহা দেখিয়া তোমরা সদাপ্রভুর সমস্ত আজ্ঞা স্মরণ করিয়া পালন করো। ওই মহিলার আর কোনো পথ ছিল সুস্থ হওয়ার? বাইবেল কি বলে? আর কোনো পথ ছিল? সে সর্বস্ব ব্যয় করছিল, সমস্ত ব্যয় করিয়া সে কি করছে? আরো অসুস্থ হইল। বাইবেল এখানেই লেখা আছে, আমি নিচে আর একটু পড়ি। কারণ সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্র স্পর্শ করিতে পারিলে আমি সুস্থ হইব। তখন যিশু মুখ ফিরিয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎস, সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করে। সেই দণ্ড অবস্থিত সুস্থ হইল। তারপরে আমি তো মার্ক 3 সুসমাচার পাঠ করি। মার্ক 5 অধ্যায় 25 পদ। একটু ভালো করে শুনবেন, আমি বেশি সময় ধরে রাখবো না আপনাদের, ঠিক আছে? আর একজন স্ত্রী লোক 12 বছর অবধি প্রদার রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল, এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে সর্বস্ব ব্যয় করছে কিন্তু কোনো লাভ হয় না, সে আরো অধিক অসুস্থ হইয়া পড়ছে। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল। যিশুর বিষয় শুনছে, বাইবেল জানছে, সে গণনা পুস্তক সে পাঠ করছে, এবং সেখানে জানছে যে তার ব্যবস্থা স্মরণ করিয়া পালন করলে কি হবে? সে সে মুক্তি পাবে, সুস্থি পাবে। তাহলে দেখি মালাকি পুস্তক কি বলে। এই যে আজকে যে বিষয়টা বললাম, এটা কি আপনারা আগে কখনো শুনেছেন? আমরা তো সবাই জানি যে যীশু খ্রিস্ট বস্ত্র স্পর্শ করছে, তাই তো সুস্থ হয়েছে। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করছে, সে বিশ্বাস না করলে সুস্থ হতে পারতো? কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গা, সেখানে কি আছে? ব্যবস্থা আছে, আজ্ঞা আছে, সেটা কি করছে? স্মরণ করে পালন করছে। আমরা যদি ঈশ্বরের আজ্ঞা না শুনি, ঈশ্বর কি আমাদেরকে আশীর্বাদ করবে? হ্যাঁ, আমরা স্বর্গে যেতে পারবো? কোনো মতেই পারবো না। দেখি মালাকি 4:2 পদ, একটু ভালো মতো আমরা শুনি। এইটাই আজকের জন্য লাস্ট পদ আপনাদের জন্য, আর লাস্টে আরেকটা পাঠ করবো। মালাকি 4:2 পদ, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবে, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। তাহার পক্ষপুট কি? আরোগ্যদায়ক। তাহলে আমরা তো অসুস্থ হই, আমাদের আরোগ্য হইতে কার কাছে যাইতে হবে? তাহার। এটা কি বলেছে? কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবে, তাহার পক্ষপুট
আরোগ্য। পক্ষপুট মানে কি? এটা তো কঠিন একটা বাংলা, তাই তো? যেটাকে ডানা বলে, পাখনা। তা মানুষের তো আর পাখনা নেই, মানুষের কি আছে? হাত, তাই তো? যেমন এই যে ওই হাঁসের কি হাত আছে, ওর আছে কি পক্ষপুট বা ডানা, পাখনা। আর মানুষের কি আছে? এটাকে কি বলে? হাত। তো এই দেখেন এখানে কি আছে? পক্ষপুট আরোগ্য। তোমরা বাহিরে হইয়া পালের গোবর্ষ নেয় নাচিবে। যদি আমরা তাকে বিশ্বাস করি, আমরা তাহলে আরোগ্য হব। এবং যদি আরোগ্য হই, ওই যে মহিলা, সে কি একটা গরুর বাচ্চা ছোট, সে যখন ভূমিষ্ঠ হয় তারপরে তিরিং তিরিং করে নাচে না? এখানে কি বলছে দেখেন, পালের গোবর্ষ নেয় নাচিবে। গোবর্ষ মানে কি? গরুর বাছুর নাচিবে। ওই মহিলা, তার কোনো আশা ছিল না, ছিল কোনো আশা? সে অধিক অসুস্থ হয়েছে, তার আর কোনো হোপ ছিল না, তার সহায় সম্পদ যথেষ্ট বিক্রি করেছে, কিন্তু তারপরে কি হয়েছে দেখেন, সে যিশুর আজ্ঞা ব্যবস্থা যেখানে, সেখানে স্পষ্ট করে বিশ্বাস করছে, বিশ্বাসে যিশু কাছে চাপছে, যিশু তাকে সম্পূর্ণ, যিশু বলছে না কি আমাকে স্পষ্ট করে, শিষ্যরা কি বলছে, গুরু কি করেন আপনি, এত লোক, এত ভিড়ের ভিতরে, ওই যে একটা কাজ জানো, এত ভিড়ের ভিতরে আপনাকে তো মানুষ চাপাচাপি করে স্পর্শ করতেছে, আপনি এর ভিতরে someone touch me with faith, বিশ্বাসের সহিত কেউ একজন আমাকে স্পর্শ করছে, আমার শরীর থেকে শক্তি, পাওয়ার বের হয়ে গেছে। বুঝতে পারছেন? দেখেন এখানে কি বলছে, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। এই মহিলা এটা জানতো যে তার পক্ষপুট আরোগ্যদায়ক। এই বাইবেলের পথ সে পাঠ করছে, মানে সে স্পর্শ করবে কেন? সে কি আনন্দে নাচে নাই? সেই মহিলা সুস্থ হলে পরে, আজকে যদি আপনার সন্তান বা আপনি যদি একদম বেধি, জঘন্য একটা বেধি, বা সবচেয়ে এই বেধি থেকে মুক্তি হওয়ার কোনো পথ নাই, কিন্তু ঈশ্বর তার অলৌকিক শক্তি দ্বারা আপনাকে সুস্থ করে, আপনি আনন্দ পাবেন না? সেই আনন্দটা কিসের মতন? গোবর্ষের মতন। এখানে বলছে কি দেখেন, যে তোমরা যে আমার নাম ভয় করিয়ে থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হবে। খ্রিস্টকে, ঈশ্বরকে আমাদের ভয় করতে হবে, রেসপেক্ট। আসুন আমি আর একটা আজকের জন্য শেষ একটা বাইবেল পড় পাঠ করি, তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই বলবেন। তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক, তাহাতে বিশ্বাসের প্রার্থনায় সেই পীড়িত ব্যক্তি সুস্থ করিবে, এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহা মোচন হইবে। পবিত্র শাস্ত্র বলতেছে, এটা আমার কথা। এই যে কথাগুলো বলছি কি আপনাদের হিলিং এর জন্য, আপনারা যাতে সুস্থ থাকতে পারেন। আসুন আমরা ঈশ্বরের কাছে আসি, আমরা আমাদেরকে স্যালেন্ডার করি তার কাছে, তিনি আমাদের কি করবেন? আরোগ্য দেবেন। আমাদের সুস্থের জন্য দেওয়া আছে। আমাদের পুষ্টিকর জাতীয় খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে, তারপরে শারীরিক ব্যায়াম করতে হবে। যদি ব্যায়াম না করি, শরীর চলাচল না করে, কি হবে? একটা দা আপনি যদি রেখে দেন, কি হয়? জং করে না? ওই যে কাজ হয়। আমাদের শরীরও, আমরা যদি রেগুলার ব্যায়াম না করি, এক্সারসাইজ না করি, আমাদের শরীরও কি হবে? একটা জং করে দেবে, তখন আমরা আর কিছু করতে চাবো না। তারপরে আছে কি? সঠিক পরিমাণ, সঠিক সময় পানি সেবন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে কত গ্লাস পানি পান করতে হবে? 1/2 লিটার পানি। খাবারের সময় পানি পান করা যাবে না, খাবারের আধা ঘন্টা পরে পানি পান করতে হবে। এই যে স্বাস্থ্যমূলক যে বার্তাগুলো, এটা কি আমাদের উপকারের জন্য না? দেখেন, এটা যদি আপনি সঠিকভাবে না জানেন, আপনি যদি ভাত খান 1 প্লেট আর যদি 1 লিটার পানি পান করেন, তাহলে কি আপনি সুস্থ থাকতে পারবেন? আপনার সঠিকভাবে হজম হবে? আমরা যা খাই তাকে আমাদের রক্তের সাথে মিশে যায় না? মিশে যায় তো নাকি? তাহলে আমাদের কি করতে হবে? এই যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো পালন করতে হবে। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো আমি অনুরোধ করব, আমাদের বরুণ সহমহোদয় আছেন, তিনি সম্মুখে আসবেন, তিনি আমাদের জন্য শেষ প্রার্থনা করবেন, আমরা প্রভু প্রার্থনা করবো, তারপর আশীর্বাদ দিয়ে আজকের জন্য শেষ করবো। আর আপনাদের আমাদের একটা বাইবেল আছে, যদি আপনাদের কারো কাছে বাইবেল না থাকে, নূতন নিয়ম বাইবেল, আপনাদেরকে একটা বাইবেল আরো যদি লাগে অবশ্যই আপনাদের দেবো। তো আজকের জন্য স্বাস্থ্যমূলক বার্তা এখানে শেষ, ঠিক আছে? তো আমি অনুরোধ করবো, আসেন আসেন, আমরা সকলে দাঁড়াই এবং আমরা প্রার্থনায় যাই, কি তার পুত্র পবিত্র আত্মার নামে আমেন। টাকা দাঁড়াও। হে সর্বশক্তিমান ঈশ্বর, সারাটা দিন পর যে তুমি এই পিতার দ্বারাই আমাদের বন্ধুত্ব থেকে বাংলাদেশ
এই যে স্বাস্থ্য বার্তা প্রচার করছে, এটা যেন সকলেই যেন মেনে চলতে পারে, এটা আমাদের জন্যই ভালো। তাই তো তুমি আমাদের সবাইকে বলবে আমাদের সঙ্গে সাথে সঙ্গে চলতে হবে, এই তোমাদের চাই। আসেন আমরা সকলে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন পিতেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি এখানে উপস্থিত সকল নর নারী প্রতি তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত বর্ষিত হোক।